দেখো জুনায়রা, এটা হচ্ছে আজকে আমাদের তোমার হচ্ছে কি এটা 2021 এর মে জুনের 5-2 ভ্যারিয়েন্ট, যেটা যেই টাইম জোনে আমরা পরীক্ষা দিই, ঠিক আছে? মানে তোমরা পরীক্ষা দিবে আর কি। সো এইখানে এই এই ইয়াটা আছে। ওকে, কি বলেছে এখানে দেখি আমরা। কোশ্চেন 1, an ordinary fair die is thrown repeatedly বলা মানে এটা আসলে কি, আমাদের একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের আন্ডারে পড়ে গেছে, বুঝতে পারছি? So until a 5 is obtained, the number of throws taken is denoted by the random variable x. Write down the mean of x. So 5 is obtained মানে আমি 5 চাচ্ছি। আমার যে probability of success, ঠিক আছে, সেটা হচ্ছে বেসিক্যালি একটা, এটা তো একটা ফেয়ার ডাইস, তাহলে একটা 5 আসার probability কত? 1/6, রাইট? তাহলে probability of fail কত হবে আমাদের? যদিও এটা মানে probability of fail এটা এই কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে 5/6। সো এটা বেসিক্যালি আমাদের একটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন যার সাকসেস প্রবাবিলিটি হচ্ছে 1/6। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে মিন, ঠিক আছে, সেটা মিন হচ্ছে 1/p। দ্যাট মিনস এটা কত আসছে? 1 ডিভাইড বাই 1/6, হুইচ ইজ, তাহলে কি আসতেছে আমাদের? এটা 6। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন বলতেছে ফাইন্ড, এটা হচ্ছে পার্ট বি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 5 is first obtained at the third throw but not before the 8th throw, ঠিক আছে? তো এই কথাটার কি মানে আছে সেটা আমরা লিখে বলছে যে আফটার দ্য থার্ড থ্রো মানে ফোর্থ থেকে ইকুয়াল, তাহলে হচ্ছে আমি লিখতে পারি না যে এখানে এক্স গ্রেটার ইকুয়ালস টু 4, ঠিক আছে, বাট লেসার ইকুয়ালস টু কি হবে? 7, নট 8। বলছে যে খেয়াল করে দেখো, বিফোর দ্য 8th থ্রো মানে 8th থ্রোকে টাচ করবে না, ইনক্লুসিভ না এটা। তাহলে এটা তাহলে এটা কি আসতেছে আমাদের? এটা এখন এইটাকে আমরা কিভাবে চিন্তা করি, মানে চিন্তা করো 4, 5, 6, 7 সব অ্যাড আপ করতে হবে, রাইট? অর এটার আরেকটা আমরা এখানে চিন্তা করি, তোমার ফার্স্ট টার্মটা হচ্ছে তোমার এ হচ্ছে বেসিক্যালি এখানে হচ্ছে পি অফ এক্স ইকুয়ালস টু 4, এটা বলা যায়। তাহলে সেখানে পি অফ এক্স ইকুয়ালস টু 4 এবং সেখান থেকে পরের চারটা টার্ম হচ্ছে আমি সামেশন অ্যাড করবো, মানে সামেশন বের করবো। তাহলে পি অফ এক্স ইকুয়ালস টু 4 মানে কি? কিউ টু দি পাওয়ার 3 টাইমস পি। আমি খালি ফর্মুলাটা লিখতেছি, ভ্যালুটা পরে এখন আমি S4 বের করব, প্রোভাইডেড দ্যাট দিস ইজ মাই ফার্স্ট টার্ম। বুঝতে পারছি? তাহলে হচ্ছে আমাদের কত এখানে? S4 কি হবে? a টাইমস 1 মাইনাস r টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস r, বলা যায়? 1 মাইনাস r মানে মানে 1 r মানে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন r কি? r হচ্ছে বেসিক্যালি কিউ। তাহলে S4 টা কি আসে আমাদের? a হচ্ছে কিউ কিউবড টাইমস p ডিভাইডেড বাই এটা কত? 1 মাইনাস কিউ টাইমস হচ্ছে 1 মাইনাস আমাদের কত? কিউ টু দি পাওয়ার 4। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে এই যে 1 মাইনাস পিটা আসলে 1 মাইনাস কিউটা আসলে পি না, এটা চলে যাচ্ছে। তাহলে S4 কি আসতেছে? দেখো তো, S4 হচ্ছে মাল্টিপ্লাই করে দিলে কিউ টু দি পাওয়ার 3 মাইনাস কিউ টু দি পাওয়ার 7, বলা যায়? তাহলে এইটা আমি বের করে নিলাম, এখন আমি এখানে এটা ইউজ করে ফেলবো। তাহলে আমাদের কিউ কত ছিল? কিউ হচ্ছে ওই যে প্রথম বের করছিলাম, এই যে এটা 5/6। তাহলে কি হবে আমাদের? এটা 5/6 হোল কিউবড মাইনাস 5/6 হোল টু দি পাওয়ার 7। আমার কি ফর্মুলা মুখস্থ করতে হইলো? সো আমি খুব ইজিলি পাশে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, যেহেতু এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ইজ ওয়ান কাইন্ড অফ জিওমেট্রিক প্রোগ্রেশন, আমি জিওমেট্রিক প্রোগ্রেশনে হেল্প দিয়ে ফর্মুলা জেনারেট করে তারপর ইউজ করেছি। বুঝতে পারছি? এটা আমার ক্যালকুলেশনে এটা আসছে হচ্ছে 0.2996 এন্ড আরো বেশি আছে, যেটাকে আমি আসলে 3 সেকেন্ড ফিগারে 0.300 লিখতে পারি, এবং এই যে পরে দুইটা জিরো লিখতেই হবে। বুঝতে পারছি? 3 সেকেন্ড ফিগারে মেনটেন করার জন্য আমি যদি জাস্ট 0.3 লিখি, so this is not representing যে এটা একটা rounded up value and I have written in 3 significant figures, so 1 মার্কস মাইনাস চলে যাবে কিন্তু। আচ্ছা, এবার আসি এখানে বলেছে find the probability that a 5 is first obtained in fewer than 10 throws। এটা তো আরো ইজি। fewer than 10 throws মানে কি? x less than 10, which is nothing but p of x less or equals to 9। তার মানে এখানে আমি S9 বের করলেই হচ্ছে না আমাদের? S9 এইবার হচ্ছে স্টার্ট মানে কি আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে সাকসেস, ঠিক আছে? তাহলে হচ্ছে যে a টাইমস 1 মাইনাস r টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে S9 কি হবে? a হচ্ছে আমাদের p, এটা 1 মাইনাস r কিউ টু দি পাওয়ার 9
ডিভাইডেড বাই এখানে 1 মাইনাস কিউ, 1 মাইনাস কিউ আর পি ক্রস আউট হয়ে গেল, তাহলে S9 কি আসলো, S9 হচ্ছে 1 মাইনাস কিউ টু দি পাওয়ার 9। সো আমাদের এটা কি আসবে, 1 মাইনাস 5/6 হোল টু দি পাওয়ার 9। এটা কি আসছে এই ভ্যালুটা, 0.806 ইন সুইচিং ইন ফিগার। বুঝতে পারছি, ম্যাচ করেছে আনসার, দেখো ম্যাচ করেছে কিনা। ওকে ওকে, যাবো পরেরটায়। আচ্ছা, এখানে এখানে কি বলেছে, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন একটা ম্যাপ বলেছে, দ্য ওয়েটস অফ এ bags of sugar are normal distributed with mean 1.04 kg and standard deviation কি এটা sigma kg। হ্যাঁ, that in random sample of 2000 bags of sugar 72 weighted more than 1.1। তাহলে হচ্ছে যে বেসিক্যালি আমাদের কাছে একটা এমন একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে যার মিউটা আমরা জানি 1.04, বাট এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমরা জানি না। বুঝতে পারছি, বাট আরেকটা ইনফরমেশন আমাদেরকে বলে দিচ্ছে, যে বলেছে মোর দেন কত 1.01, মানে এক্স গ্রেটার দেন 1.10, সরি 1.10, দ্যাট মাস্ট বি তোমার হচ্ছে 72 আউট অফ 2000। বুঝতে পারছি, বুঝতে পেরেছি। এই যে দেখো 72, এই যে দেখো আউট অফ, এই যে স্যাম্পল অফ 2000 এর মধ্যে 72 ওয়েটেড মোর দেন, তাহলে এটা প্রবাবিলিটি না, এটা হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, তাহলে প্রবাবিলিটি কত 72/2000। এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আবার এটা যদি আমি এখন করি, এক্স লেস দেন, মানে এক্স লেস দেন 1.10, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 72 ডিভাইড বাই 2000, এটা লেখা যায়, which is nothing but, তাহলে এটা যদি আমি ডেসিমেলে লিখে ফেলি, যে পি অফ এক্স লেস দেন 1.10 ইজ 0. তোমার হচ্ছে যে 964। ক্লিয়ার? তাহলে এখন আমি জেড ভ্যালুতে কনভার্ট করি, পি অফ এখানে জেড লেস দেন, এখন এটা বুঝে নেই আমি কি মাইনাস জোনে আছি নাকি কোন জোনে আছি। খেয়াল করে দেখো, এইটা কি 0.5 থেকে বেশি, রাইট? লেস দেন মানে কি লেফট সাইডে, রাইট? সো যদি এইখানে কোনো ভ্যালু না থাকে, লেফট সাইডে এতগুলো মিলেই তো তোমার হচ্ছে এখানে এখানে কি এই সাইডে হচ্ছে 50% বা 0.5 প্রবাবিলিটি, আর এই পুরোটা আসলে আমার এই 0.964 আসবে, মানে 90% আসবে, তার মানে এটা পজিটিভ সাইডে আছে। তাহলে আমি জেড এর কোনটা ইউজ করবো, এক্স মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা ইউজ করবো। বুঝতে পারছি? তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত 1.10 মাইনাস আমাদের কত 1.04 divided by standard deviation, that is equals to 0.964। ক্লিয়ার? সো আমি এটাকে এখন লিখতে পারি এই জিনিসটা এরকম করে, এটা 0.06 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ ইকুয়াল টু 0.964, তারপরে ওই সাইডে হচ্ছে আমাদের 0.06 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ ইকুয়াল টু পাই ইনভার্স 0.964। এখন এই প্রবাবিলিটির এগেইনস্টে জেড ভ্যালুটা কত হবে এটা বের করতে হবে। এটার জন্য ধরো আমি একটু নিয়ে আসতেছি, নর্মাল ডিস্ট্রিবিউশনের চার্টটা নিয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমাদের মানে এই যে এইটা হচ্ছে প্রবাবিলিটি দেখে আমাকে তার এগেইনস্টে জেড ভ্যালুটা খুঁজে বের করতে হবে। এমনি কি হয়, জেড ভ্যালুর এগেইনস্টে আমরা প্রবাবিলিটি বের করি, এটা হচ্ছে প্রবাবিলিটি আমি জানি, তার এগেইনস্টে জেড ভ্যালুটা খুঁজে বের করতে হবে। সো প্রবাবিলিটি হচ্ছে 0.946, কত 964, 0.964 ক্রিটিক্যাল ভ্যালুতে আছে কোনো 0.964, না 0.964 নাই। তাহলে হচ্ছে যে আমি এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 0.996 কোথায় আছে, এই যে এখানে দেখো 9640, অলরেডি 1.80 বলা যায়, ঠিক আছে? বুঝতে পারছো? অথবা আমি যদি এখানে যাই, কত, এই যে এখানে 9.633, এটার সাথে না হচ্ছে না, তাহলে এটা আমি নিতে পারি যে 0.9641 এর টাইম নিতে পারি, তাহলে 1.10। ক্লিয়ার? কিন্তু এটা কি 1.10, দাঁড়া দাঁড়া দাঁড়া, 1.80 না, তাও আমি দেখতেছি 0.960, সরি 0.9 কত আমি লিখছি, 0.964। আচ্ছা দেখি 964, তো 0.964 কোথায়, 964 এখানে যদি আমি এদিকে তাকাই, আচ্ছা এটা দেখো তো
0.96610 চলে আসতেছে 625। এটার সাথে 7 এড করলে হচ্ছে না 964 0.9633 সাথে দেখো তো যেটা 0.9633, তাহলে কিন্তু আমি ওইটা যেটা বলতেছিলাম ওইটা না নিয়ে আমাকে নিতে হবে হচ্ছে 1.7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 7 8, তাহলে 1.797 798, সরি 7.798। এই যে 7 এর এগেনস্টে এটা 8 এ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি কোডটা নিছি, এই যে আবারও দেখাচ্ছি যে এইটার এগেনস্ট এটা নিছি, এটাই চলে আসছে 0.179, তারপর হচ্ছে যে আমার যে 8 এই 7 আর 7 এর উপর আছে 8, ঠিক আছে। তাহলে নিতে হচ্ছে আমাকে, আয় হায় নিচে দাগ পড়ে গেছে। এখানে হচ্ছে তাহলে আমাকে নিতে হচ্ছে 0.06 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ টু 1.798। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইয়েটা হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে হচ্ছে 0.06 ডিভাইডেড বাই 1.798। কত আসে দেখো তো এটা? 0.03337। তাহলে আমি কি লিখতে পারবো? 0.0334, বুঝতে পারছি? ওকে, পরেরটা যাবো। আচ্ছা, সো এখানে চলে আসতেছে, এখানে আমাদের কি কি, আচ্ছা কি বলেছে, on each day Alexa goes to work, the probability that she travels by bus, by train or by car 0.4, 0.35, 0.25 respectively. When she travels by bus, the probability that she arrives late at 0.55, and তোমার হচ্ছে যে when she travels by train, the probability that she arrives late is 0.7. When she travels by car, the probability that she arrives late at x. এটার জন্য আমাকে কি বলছে? আচ্ছা, পরে এই ফাংশন দিছে, একটা আননোন আছে, এটা বের করতে হবে। On a randomly chosen day when Alexa goes to work, the probability that she does not arrive late is 0.48. Find the value of x. এটার জন্য হ্যাঁ আমি সেটাই বলছি, একটা ট্রি ডায়াগ্রাম ড্র করলে, যদিও এটা ম্যান্ডেটরি না, বাট এটা আমাদের জন্য একটা মানে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কের মতো, ঠিক আছে। সো আমি এখান থেকে হচ্ছে গেলাম, এখানে হচ্ছে কত 0.4 এ হচ্ছে আমাদের এটা কি বাস, ঠিক আছে, বাসের বি দিলাম। তারপর হচ্ছে আমাদের এটা কত 0.35 আমাদের হচ্ছে ট্রেন, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এখানে 0.25 আমার হচ্ছে এটা কত কার, ঠিক আছে। এখন যদি বাসে যায়, তাহলে বাসে যায় she arrives late, এখানে এটা দিলাম, ঠিক আছে। এটা 0.55 সে লেট হচ্ছে, তাহলে হচ্ছে কি 0.45 সে অন টাইম, ঠিক আছে। অন টাইম দিলাম, ওটি মানে অপারেশন থিয়েটার না, কিন্তু অন টাইম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি সে ট্রেনে যায়, when she travels by train, the probability তাহলে হচ্ছে 0.7 সে লেট, আর 0.3 হচ্ছে অন টাইম। যদি কারে যায় তাহলে হচ্ছে আমাদের কত, when she arrives late, এটা হচ্ছে x সে লেট, তাহলে এখানে কি হবে 1 মাইনাস x সে অন টাইম, রাইট। এখন বলতেছে নট লেট, মানে হচ্ছে অন টাইম গুলো, এই প্রবাবিলিটি হচ্ছে আমাদের কত 0.48। তাহলে আমি কি লিখতে পারি? আমি এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক আছে। অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমার হচ্ছে 0.4 টাইমস 0.45 বলতে পারি, 0.4 টাইমস 0.55, সরি 55, ও না 45, 45, ঠিক আছে। আচ্ছা আমি একটু হাইলাইট করে নিই, আমি কোনটা দিয়ে যাচ্ছি, আমি যে এই পার্টটা এন্ড দেন এই পার্টটা আর দেন এই পার্টটা, এদের অ্যাডিশন হবে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটা গেল, তারপর হচ্ছে প্লাস 0.3 টাইমস 0.35, তো এটা টি কেন লিখছে, এটা 35 ছিল তো, 0.35 টাইমস 0.3 প্লাস হচ্ছে আমাদের 0.25 টাইমস 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0.48, বুঝতে পারছি। এখন এইটা আসে হচ্ছে আমাদের, এখন এটা ঠিক আছে, নেক্সট লাইনে আমি চলে গেলাম, এটা আসে হচ্ছে সবগুলো মিলে 0.285 আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি 0.25
টাইমস 1 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0.48 মাইনাস 0.285 বলা যায়? তাহলে এইটা কত আসবে? এটা আসবে 0.195। তাহলে 1 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0.195 ডিভাইড বাই 0.25। সো 1 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0.78। দেয়ারফর x হচ্ছে আমাদের 1 মাইনাস 0.78, হেন্স x ইজ ইকুয়ালস টু 0.22। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার পরেরটা দিয়ে বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যালেক্সা ট্রাভেলস টু ওয়ার্ক বাই ট্রেন গিভেন দ্যাট শি ইজ লেট। আমাকে চেয়েছে হচ্ছে প্রবাবিলিটি ট্রেনে যাচ্ছে গিভেন দ্যাট সে লেট। তার মানে কি? এখানে কি হবে? ট্রেনে যাচ্ছে এন্ড স্টিল লেট ডিভাইড বাই প্রবাবিলিটি অফ লেট। আচ্ছা, আমি এখানে যেটা অলরেডি দেওয়া ছিল এটা কি ছিল? নট লেট। তাহলে 1 থেকে মাইনাস করে দিলে আমরা লেটের প্রবাবিলিটি পেয়ে যাবো না? তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ লেট হচ্ছে 1 মাইনাস 0.48 which is 0.52 বলা যায়। আর প্রবাবিলিটি অফ ট্রেন ইন্টারসেকশন লেট, এটা কি হবে? ট্রেন ইন্টারসেকশন লেট কোনটা জানি? হচ্ছে 0.35 টাইমস 0.7। এই দেখো 0.7, তাহলে হচ্ছে এটা আসছে 0.35 টাইমস 0.7। এটা কত আসে রেজাল্টটা? আচ্ছা, রেজাল্টটা লাগবে না আমি বলি, এটা তো ইন্টারমিডিয়েট রেজাল্ট, এটা লাগবে না আমার। হ্যাঁ, তো আমি যেটা করতেছি, সো আমাদের যে প্রবাবিলিটিটা এটা হচ্ছে যে টি এল, সেটা হচ্ছে আমাদের কত? 0.35 টাইমস 0.7 ডিভাইডেড বাই 0.52। একবারে যেটা আসে হচ্ছে 49/104, যেটা এভাবে রাখতে পারি। অর এটার ইকুইভ্যালেন্ট যদি আমি ডেসিমেল লিখি তাহলে সেকেন্ড ফিগার লিখতে হবে 0.471। বুঝতে পেরেছি? সো এটা ওকে, এটা ওকে, ক্লিয়ার? পরেরটা যাবো। আচ্ছা, সো এখানে আমাকে বলেছে a fair spinner has sides number 122, another fair spinner has sides number -201. Each spinner is spun. The number on the side on which a spinner comes to rest is noted. The random variable x is the sum of the numbers of the 2 points. যখনই আমার বেশি না, এখানে দেখো একটা দুইটা তিনটা, আর এখানে হচ্ছে মাত্র তিনটা, তাহলে বেসিক্যালি আমি একটা 3x3 মানে ম্যাট্রিক্স এর মতো বা টেবিলের ফর্ম বানাইতে পারি। বুঝতে পারছি? এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। 1 2 ঠিক আছে, এন্ড 3। তো এখানেও আমাদের 1 2 3, ঠিক আছে। সো প্রথমে এই একটা সাইডে দিলাম কি 1 2 2, আর একটা সাইডে হচ্ছে কত? -2 0 1। তাহলে এখন আমি সব অ্যাডিশনের ইয়েটা বের করি। এটার সাথে এটা অ্যাড করলে -2 0, এটাও 0। তারপরটা কত হচ্ছে আমাদের? 0 সাথে 1 2 2, তারপর কি আসতেছে? 1 এর সাথে 1 2, তারপর হচ্ছে 3 3। এখন তাহলে আমি এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বানানোর জন্য এক্স এর ভ্যালু গুলো কি কি পেলাম দেখো তো। এখানে ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে -1, আর একটা 0, তারপর হচ্ছে +1 2 আর 3, এই তো এই সবগুলো ভ্যালু পেলাম। সো এখন আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বানায় ফেলতেছি, টেবিলটা বানাচ্ছি আর কি, ঠিক আছে। আমাদের কি লাগবে? এখানে এক্স, আর এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে প্রথমে আসবে হচ্ছে -1। -1 কয়টা আছে? কয়টা আছে? -1 একটা। তাহলে এটা কত? 1/9 আউট অফ 9টার মধ্যে, ঠিক আছে। এই দেখো -1 একটাই আছে। তারপর হচ্ছে 0, আমি মানে ইয়াতে অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি। 0 আছে কয়টা? দুইটা, তাহলে কত? 2/9। তারপর হচ্ছে আমাদের 1 আছে কয়টা? একটা, তাহলে 1/9, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 2 আছে কয়টা? 2 আছে তিনটা, তাহলে হচ্ছে 3/9। আর লাস্টে না, আমি এটাই লিখবো, 9ই লিখবো। আমি সিম্পলিফাই করে লিখবো না, কারণ সো দ্যাট আই ক্যান কাউন্ট যে আমি সবকিছু ঠিক মতো লিখছি কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের 3 আছে হচ্ছে 2/9। এখন ডিনোমিনেটর গুলো নিউমেটর গুলো অ্যাড করি। এটা কত? 3 4 7 9। ওকে, ফাইন, তাহলে আমার এটা পুরোপুরি হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন বলতেছে ফাইন্ড ইএক্স। ইএক্স মানে এক্সপেকটেশন অফ এক্স আর ভ্যারিয়েন্স অফ এক্স। এ অফ এক্স কি? আমাদের সামেশন অফ এক্স আই পি আই, ঠিক আছে। সো এটা কত? -1 টাইমস 1/9। আচ্ছা, ওই যে ওই দিনের মধ্যে 1/9 সবার সাথে কমন না? প্রথমে আমি 1/9টা ইচ্ছা করলে চাইলে কমন নিয়ে রাখতে পারি না? তাহলে আমাদের জন্য কাজটা ইজি হয়ে যায়। তাহলে কত হয়? -1 টাইমস 1 -1 প্লাস 0 টাইমস 2 প্লাস 0
তারপর হচ্ছে 1 টাইমস 1 প্লাস 1, তারপর হচ্ছে কত 2 টাইমস 3 প্লাস 6, আর এটা হচ্ছে প্লাস 6 বলা যায়। তাহলে এটা চলে যাচ্ছে, তাহলে এটা কত 12/9, which is এটা আসছে 12/9, which is 4/3। ক্লিয়ার? এক লাইনে শেষ, ইভেন উইদাউট ক্যালকুলেটর। তাহলে হচ্ছে এখন আমরা ভ্যারিয়েন্স অফ এক্স বের করার জন্য একটু বুঝে নিই ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলাটা কি। xi স্কোয়ার টাইমস পিআই মাইনাস এই যে এখানে যে আমরা বের করলাম ex, এই পুরোটা হোল স্কোয়ার। সো এটা তো আমাদের বের হয়ে গেছে, আমাদের মিসিং হচ্ছে এই পার্টটা। তো এটা একটা ইকুয়েশন দিয়ে আমি ভ্যালুটা আলাদা করে বের করে নিচ্ছি, ঠিক আছে। সামেশন অফ xi স্কোয়ার টাইমস পিআই, এগেইন 1/9টাকে বাইরে রাখলাম, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো, -1 হোল স্কোয়ার মানে হচ্ছে 1, এটাকে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে 1, 0 কে স্কোয়ার করলে ডাজন্ট ম্যাটার, 0ই হয়, মাল্টিপ্লাই করলে 0 হয়, প্লাস, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আমাদের এটা কত, আমি একটু ছোট করে দিচ্ছি যে দেখা যায় এটার মধ্যে, হ্যাঁ। এটা কত আমাদের, এটা 2 2 কে হ্যাঁ 1 কে হোল স্কোয়ার করলে 1, আবার টাইমস হচ্ছে 1, তারপর হচ্ছে 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, 4 টাইমস 3 হচ্ছে 12, 3 কে স্কোয়ার করলে হচ্ছে 9, 9 টাইমস 2 হচ্ছে 18। বুঝতে পারছি? তাহলে কত আসছে, তাহলে কত আসছে আমাদের এটা 32/9, 32/9, ঠিক আছে। সে হচ্ছে 32/9, এটা পেলাম আমরা। তো আমাদের আমাদের ভ্যারিয়েন্স অফ এক্স হবে, হচ্ছে 32/9 মাইনাস 4/3 হোল স্কোয়ার, তাহলে হচ্ছে বেসিক্যালি এটা 16/9 হবে। ক্লিয়ার? ওকে, যাবো পরেরটায়। ওকে, সো এখানে বলতেছে আমাদেরকে এভরিডে রিচার্ড টেক্স এ ফ্লাইট বিটুইন কি অ্যাস্টন অ্যান্ড বেইজিং। On any day, the probability that the flight arrives early is 0.5. The probability that it arrives on time is 0.55. Find the probability that it arrives late is, oh, and the probability that it arrives late is 0.3. কি কি বলছে আমাদের, আর্লি হচ্ছে 0.15, অন টাইমে হচ্ছে 0.55, লেট হচ্ছে 0.3। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, find the probability that on each 3 randomly chosen days Richard's flight does not arrive late. আচ্ছা, নট লেট, তাহলে প্রবাবিলিটি অফ নট লেট মানে কত, 1 মাইনাস প্রবাবিলিটি অফ লেট, রাইট। 1 মাইনাস প্রবাবিলিটি অফ লেট হচ্ছে 0.3, which is 0.7 বলতে পারি। এখন আমাদের কাছে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে, যেখানে হচ্ছে 3 র্যান্ডমলি চোজেন ডেস মানে হচ্ছে n হচ্ছে 3, আমার সাকসেস প্রবাবিলিটি হচ্ছে 7, তাহলে অবশ্যই কিউ হচ্ছে আমাদের 0.3 বলা যায়। বলছে ডাজ নট অ্যারাইভ লেট, মানে প্রত্যেক দিনই এটা, মানে এটা কি, এটা হচ্ছে আচ্ছা নট কেন লিখছি, নট লেট, প্রবাবিলিটি অফ নট লেট এটা লিখিনি, ঠিক আছে, নট লেট। তাহলে এখানে মানে একদিনও লেট হবে না, মানে সবগুলো সাকসেস, তার মানে কি চাচ্ছে, প্রবাবিলিটি অফ x=3, রাইট। তাহলে হচ্ছে কত 0.7 হোল কিউবড, which is 0.343। বুঝা গেছে? এবং এটা কিন্তু আসলে একটা এক্সাক্ট 0.7 হোল কিউব করো, এটাই আসবে। আচ্ছা আচ্ছা, এখন এখন বলতেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট for 9 randomly chosen days, Richard's flight arrives early at least 3 times. এখন আমার ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে যে আর্লিটা হচ্ছে আমাদের সাকসেস। তাহলে প্রবাবিলিটি অফ আর্লি কত ছিল আমাদের, প্রবাবিলিটি অফ আর্লি ছিল হচ্ছে 0.15, তাহলে আমাদের কিউ হবে কত 0.85, রাইট। আর এন হচ্ছে আমাদের কত 9, তাহলে এখন আমাদের কাছে সেই ডিস্ট্রিবিউশনটা এরকম যে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের কত, এখানে 9 আর 0.15। বুঝতে পারছি? ডিস্ট্রিবিউশনটাই চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমাকে চাচ্ছে, বলছে অ্যাট লিস্ট 3, মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু 3। সো এটা কি করতে পারি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 2, এটা লিখে সাবট্রাক্ট করে দিলে সব 3 থেকে 9 পর্যন্ত বের হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন জাস্ট এমনি আমি যেভাবে করি একটু সেপারেটলি, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 0, এটা মানে হচ্ছে সব ফেল, মানে হচ্ছে 0.85, sorry 85 whole to the power 9, which is 0.2316। probability of x is equals to 1, মানে একদিন সাকসেস, মানে হচ্ছে 9, মানে হচ্ছে মানে 9c1, 9c1 times 0.8, sorry 0.15 times হচ্ছে 0.85
হোল টু দি পাওয়ার 8, যেটা আসে হচ্ছে তোমার 0.3679, 4 ডেসিমাল প্লেস করে নিচ্ছি, ঠিক আছে। আর প্রবাবিলিটি অফ x ইজ টু 2, এটা আসে হচ্ছে আমাদের 9c2, 0.15 হোল স্কোয়ার, 0.885 হোল টু দি পাওয়ার 7, যেটা আসবে হচ্ছে 0.2596, ঠিক আছে। বুঝতে পারছি, 96 বা 7ও নেওয়া যায়, 0.967 নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এদেরকে যদি আমি অ্যাড আপ করি, ঠিক আছে, জাস্ট এদেরকে যদি আমি অ্যাড আপ করি, তাহলে এটা পাচ্ছি হচ্ছে আমি 0.0.85917, ঠিক আছে। সো আমাদের probability of x greater or equals to 3, that should be 1 minus 0.85917, which is 0.14083, বাট এটা যেহেতু সবই মানে আমি অনেক রাউন্ডেড আপ ভ্যালু, আমাকে সিসি ইনফিনিটি লিখতেই হবে 0.141, বুঝতে পারছি। যাবো পরেরটায়। এখন এখানে বলেছে 60 days are chosen at random. Use an approximation, find the probability that Richard's flight arrives early at least 12 times. এখন তুমি বলো এটা কি করতে হবে। এটা কি হিন্টস, কন্টিনিউটি কারেকশন করতে হবে। সো আমাকে বাইনোমিয়াল থেকে নর্মাল ডিস্ট্রিবিউশন চলে যেতে হবে, মানে হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল থেকে আমাকে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলে শিফট করতে হবে, ঠিক আছে। সো আমাদের একটা এনপিটা প্রথমে বের করি, কত এন হচ্ছে, এক বলছে arrives early, তো early তো 0.15, তাহলে কি করবো 60 টাইমস 0.15, কত আসে এটা 9, ঠিক আছে। হ্যাঁ, এই যে 60 ডেজ এনপি, এই যে এন ফর এই যে নাম্বার অফ ডেজ, পি হচ্ছে প্রবাবিলিটি, আর্লির প্রবাবিলিটি, আর এনপি কিউ অলরেডি কত 9 টাইমস 0.85, কত হবে 7.65। সো এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের মিউ, আর এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স, বুঝতে পারছি। সো নাও আমাদের কাছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, এটা হচ্ছে আমাদের কত 9 হচ্ছে মিউ, আর 7.65টা হচ্ছে তার ভ্যারিয়েন্স, বুঝতে পারছি। চেয়েছে কি p of x greater equals to at least বলছে, তাহলে greater equals to 12। এখন তুমি চিন্তা করো গ্রেটার পার্ট, ঠিক আছে, 12 এখানে আছে, 12 এখানে 12 আছে, 12 কে ইনক্লুড করতে হবে। সো আমাকে এই সাইড গ্রেটার পার্ট কিন্তু এই সাইডে বলতেছে, তাহলে 12 কে ইনক্লুড করতে হবে, তাহলে কি লিখতে হবে 12.5 না 11.5। আমি যদি 12.5 লিখি 12 কি ইনক্লুড হচ্ছে, কেমনে 12.5 লিখলে তুমি এই 12 লাইনটাকে টাচ করতে পারতেছো। আমি যদি বলি এটা x গ্রেটার ইকুয়াল টু 12.5, 12 আর থাকতেছে, কিন্তু 12 আমি তো এখানে ইকুয়াল টু আছে, 12 কি ইনক্লুড করতে হবে, তাহলে কি করতে হবে z এ কনভার্সনের সময় কন্টিনিউটি কারেকশনটা হবে, সেটা কত হবে 11.5, বুঝতে পারছি। মাইনাস এটা, এখন যেহেতু আমি পিছনে আসলাম আমি এটা সরাই দিলাম, এই যে ইকুয়াল টু সাইনটা সরাই দিলাম, তাহলে হচ্ছে এটা হচ্ছে মাইনাস আমাদের মিউ কত 9 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে কি স্কোয়ার রুট অফ 7.65, বুঝতে পারছি। সো এটা ডেসিমালটা আসে পি অফ জেড গ্রেটার দেন তোমার হচ্ছে 0.9038, অনেক বড় লিখলাম, পুরোটাই লিখলাম ক্যালকুলেটরে যা আসছে। সো এখন আমি এটাকে যে আমাদের জেড ভ্যালুটা তো হচ্ছে তোমার ইয়ার জন্য কাজ করে, কি জানি বলে লেস, তাহলে এটা কত 1 মাইনাস পি অফ জেড লেস দেন 0.90, আমি এটাকে একটু 39 এভাবে লিখতে পারি। এইটা এই দেখো, এখন এটা কি জেড ভ্যালুর এগেইনস্টে প্রবাবিলিটি খুঁজতে হবে, এটা বুঝতে পারছি। সো একটু আমাদের এখানে যাই, 0.9 খেয়াল করে দেখো, এখানে 0.9 পাশেরটাই 0, ঠিক আছে, তারপর হচ্ছে 0.9039 3 আসলাম, এই যে এটা, তারপরে 0.8238 তো আসলামই আমরা, রাইট। এখন দেখতে হবে 9 এর এগেইনস্টে কি আছে, 9 এর এগেইনস্টে 23 আছে, বুঝতে পারছি। 0.8238 প্লাস 0.0023 এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো আমরা 1 মাইনাস
8238 প্লাস 0.0023। তাহলে এখন রেজাল্টটা বলো কত আসে। 1 মাইনাস হচ্ছে এটা না, শুধু এটা বলো, ব্র্যাকেটের ভিতরটা। দাঁড়াও একটু, আমি মনে হয় ভুল করছি নাকি, দাঁড়াও। 90 হচ্ছে 9039, তো 903 কত আসছে। 0.8261, ঠিক আছে। আর 1 থেকে সাবট্রাক্ট করলে কত আসে। 1 1 কত, 1739। তো এটা 0.174। মার্কসিম আনসার কত দেখো তো। আচ্ছা তাহলে আমাদের কোনো একটা আচ্ছা তাহলে একটু তো, আমি তো ক্যালকুলেট করছি, তুমি এটা এটা একটু ক্যালকুলেট করো তো, দেখো তো কত আসে। এই যে আমার এখানে এই যে এটা 11.5 মাইনাস 9 ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 7.65। আচ্ছা তাহলে আমি যদি 904 নিতাম, 904-এ কত আসতো, 82 হয়ে যায়। তাহলে ওরা কত নিচ্ছে, আর এটা তো জাজ করাটা ডিফিকাল্ট। আচ্ছা তাহলে আমি আবার একটু এখানে এটা মাল্টিপ্লাই করতো। আমি যেটা নিচ্ছি ওইটাই নিচ্ছে, তো ওইটার এগেনস্টে তো এটা আসতেছে না। 90, এই দেখো 0.90, তারপর হচ্ছে যে 3 হচ্ছে 82 চলে আসতেছে, ঠিক আছে। 82 যদি চলে আসে ওটা তো আসবেই না, এটা কোনোদিনই আসবে না 81-এর। এখন 81 হচ্ছে 90, তো 1 আসছে, 9039 এর এগেনস্টে এটা আসতেছে না। আচ্ছা দাঁড়াও, 9039 কি নিচে কোথাও আছে। 0.90, এই যে এখানে এখানে আরেকটা চেকিং পয়েন্ট আছে, ঠিক আছে, ক্রিটিক্যাল ভ্যালু। দেখো এখানে জেড ভ্যালু 0.9039 কোনো ক্রিটিক্যাল ভ্যালু নাই, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এখান থেকে ডিরেক্টলি আমরা নিতে পারতাম। তাহলে আমি যদি ওইখানেই যাই, ওইভাবেই যাই, 0.90, 0.90, তারপর হচ্ছে 3, 8238, 8238 এর সাথে এটা 0. এটাই তো অ্যাড হচ্ছে, আমি তো আর কোনো ইয়া বুঝতেছি না এখানে। আচ্ছা আমি এটা আসছে, আমি এটাই লিখে দিলাম, ঠিক আছে। 0.174। আচ্ছা ইয়াতে কি এই পর্যন্ত ঠিক আছে, রাইট। এখন এই পর্যন্ত ঠিক আছে, তারপর তো এটা ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই, আছে। একটু দাঁড়াও। ও ও ও না, বুঝতে পারছি ভুলটা, বুঝতে পারছি এই দেখো, থাক ভালো হয়েছে ভুলটা করে, ঠিক আছে, এই দেখো। হ্যাঁ, এটা ভুলটা বুঝতে পারছি, দেখো এখন বুঝেছি। 0.9039টাকে আসলে আরেকটা জিনিস লেখা উচিত ছিল আমার, 904, ঠিক আছে। তাইলে এই জিনিসটা আমাদের ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। এই 9039 লেখাতে আমার ঝামেলা হয়েছে। 1 - P of Z <Z 0.904 বলতে পারি। তাহলে এইখানে দেখো 1 - এখন দেখো 0.90 কত আসছে, 0.90 8159, ঠিক আছে। আর এটার সাথে 4 এর মধ্যে যদি যাই, অ্যাড করতে হবে কত, 10। তাহলে হচ্ছে কত হবে, 0.8169, বুঝতে পারছি। তাহলে এটা কত, 1 - 0.8169, মাইনাস করো তো এখন এটা, এটা কত আসে, 1831। সো এটা 0.1। এই ভালো হয়েছে ভুলটা করে, ঠিক আছে। এটা একটা ক্লাসিক মিস্টেক, যখন এই যে এরকম মানে 4 ডিজিটে থাকে। আমি কিন্তু অলরেডি 90-তে এখানে চলে আসছি, আমার কিন্তু এই পার্টের কাজ শেষ, আমি কিন্তু এখান থেকে আরেকটা জায়গায় নিতে পারবো না। সো 90-র পরে আমি যদি 3-তেও যাইতাম, ঠিক আছে, এখানে যদি 3-তেও যেতাম, আমাকে কত, 0.903-তে 8 অ্যাড করতে হতো। ওইটাতে খুব, ওই রেজাল্ট খুব একটা চেঞ্জ হতো না, 0.183 আসতো, ঠিক আছে। সো দিস মিস্টেক আমি এটাকে কোনোভাবে এডিট করবো না, এটা থাকুক মিস্টেকটা, সো দ্যাট এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড যে এরকম মিস্টেক হতে পারে, এন্ড উই শুড অ্যাভয়েড দিস কাইন্ড অফ মিস্টেকস, ওকে।
না, এটা ডিপেন্ড করে না, 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 এই যে এরকম কনক্লুশনে যায়ও না। এখন যদি এটা ওয়ান মানে এরকম আসতো যে 1 পয়েন্ট মানে ডেসিমেলের পরে 2 মানে দুইটা ঘর, 2 ডেসিমেল প্লেস, মানে 1.2 তোমার হচ্ছে যে 40 না 43, না এরকম না, এই দেখো চার্টের উপরে 1.2, ঠিক আছে, 4 3, এটা যদি আসে তাহলে কিভাবে করতাম আমরা? দেখো 1.2 কিন্তু অলরেডি এখানে আছে, 1.2 এর পরে 4 খুঁজতে হবে এখান থেকে, তাহলে এটা পেয়ে গেলাম। মানে হচ্ছে যে আমাদের এই যে এই সাইড, এই যে এখানেরটা অ্যাড করার আগে এখান থেকে জাস্ট একটা ভ্যালু চুজ করতে হবে, নট মাল্টিপল। সো আমার আগে কি ছিল 0.9 এর পরে এই যে 90, এটা হয়ে গেছে আমার, তাহলে আমি কিন্তু এখান থেকে আর চুজ করতে পারবো না, বুঝতে পারছো? আমার যদি এখানে 0.91 থাকতো তাহলে আমি এটা নিতাম। এখন যখন 1.01 মানে 0.12 যদি বলে 1.0 তারপর যে 1 নিলাম, তারপর 2টা এখান থেকে নিতে হবে। এখন বুঝতে পারছি? আচ্ছা, সো তাহলে এটা আমাদের এটা শেষ হইলো, হ্যাঁ। পরে এটা কি লাস্ট ম্যাথ আমাদের, নাকি লাস্ট ম্যাথ না? না, গ্রাফ ম্যাথ তো করি নাই কোনো। গ্রাফ ম্যাথ, হ্যাঁ, একটা তো গ্রাফ ম্যাথ থাকার কথা। আচ্ছা দেখি, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস অফ দ্য 8 লেটার্স অফ দ্য ওয়ার্ড টুমরো। তাহলে প্রথমে হচ্ছে যে আমি একটা কি করবো, আমি তোমাদেরকে শিখেছি প্রথমে কি করি, একটা একটা কাউন্ট করে ঠিক আছে, টি আছে হচ্ছে আমাদের একটা, ও আছে 3টা, আর আছে 2টা, ঠিক আছে, এম আছে একটা, ডাব্লিউ আছে একটা। আচ্ছা, টোটাল কত? 1 3 4 4 6, তারপর হচ্ছে 7 8, টোটাল টোটাল 8 আছে। সো সবকিছু ঠিক মতো লিস্ট আউট করা হচ্ছে। এখন বলছি প্রথমটাতে নো রেস্ট্রিকশন, তার মানে কি 8 ফ্যাক্টোরিয়াল, বাট রিপিটেশন কয়টা আছে এখানে? 3 আর 2, ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, যা আসবে হচ্ছে 3360। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের টোটাল। আচ্ছা, এরপরে আসতেছে এখানে find the total number of different arrangements of the 8 letters in the word tomorrow that have R at the beginning, R at the end, and in which 3 O's are not together. 3টা ও একসাথে থাকবে না, হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে 3টা ও একসাথে থাকবে, এটা আমি দুইটা স্টাইলে দেখাই। 3টা ও একসাথে থাকবে এখানে, এই যে কালকে তুমি বলছি এখানে বলছে 3 O's are not together, মানে দুইটা কিন্তু একসাথে থাকতে পারে। তাহলে আমি যদি O's are together মানে 3 O's are together, 3 O's are together, এইটা বের করতেছি, ঠিক আছে। এটা যদি বের করি আমি, তাহলে কি হচ্ছে 8টা থেকে 8 - 3 করলাম, এন্ড দেন একটা +1 করলাম, মানে ওই একটা লেটার হিসেবে কাউন্ট করবো, তাহলে কত আসছে আমার? এটা 6। তাহলে আমাদের দেখো 6টার মধ্যে একটা 2টা 3টা 4টা 5টা 6টা প্লেস হোল্ডার দিলাম, এখানে একটা আর বসাইলাম, এখানে একটা আর বসাইলাম, এখানে কয়টা আছে? 4টা, তাহলে কত? 4 ফ্যাক্টোরিয়াল। সো 2টা আর যারা রিপিট হবে এটা তো এখানেই আছে, ও 3টা যেটা রিপিট হবে এটাই 4 এর মধ্যেই আছে। তো ওই রিপিটেড গুলো নিজেদের মাঝখানে অ্যারেঞ্জমেন্ট গুলো ম্যাটার করবে না, আইডেন্টিক্যাল গুলো, রাইট? এটা কত আসছে? 24। আর যদি জাস্ট 2টা আর ইয়েতে থাকতো, আমি আর কোনো রেস্ট্রিকশন না থাকতো, তাহলে হচ্ছে যে আর 2টা এখানে, তারপরে আটটা প্লেস হোল্ডার দিই আমরা, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে কয়টা আছে? 6টা লেটার আছে না? 6 ফ্যাক্টোরিয়াল, বাট 6 ফ্যাক্টোরিয়াল, বাট 3টা ও তো রিপিটেড আছে, ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা রেজাল্ট কত আসছে? এটা রেজাল্ট কত আসবে? এটা রেজাল্ট আসবে হচ্ছে 120, ঠিক আছে, 120। তাহলে আমাদের ডিজায়ার্ড যেটা, সো আমাদের হচ্ছে ডিজায়ার্ড যেটা, সেটা হচ্ছে কত? 120 - 24, উইচ ইজ কত? 96 বলা যায়। আচ্ছা, এখন ওজ আর নট টুগেদার, না এটাই হবে। আরেকটা তো আমার মাথায় আসতেছে না। আরেকটা হচ্ছে যে তোমার হচ্ছে যে না, এটাই সবচেয়ে ইজি, অন্যগুলো এত ইজি না, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে পরেরটাই যাই। এখানে বলতেছে 4 letters are selected at random from 8 letters of the word tomorrow, find the probability that the selection contains at least। যখন একটা সিলেকশন কন্টেইন মানে সিলেকশন দিয়ে প্রবাবিলিটি চায়, তখন কিন্তু ডিফারেন্ট ভাবে কাজ করতে হয়। তখন একটু দেখো, তাহলে আমরা আসলে আমাদের আমাদের মানে কি, আমাদের পি কি, আমাদের হচ্ছে
এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি, তাই না? সো আমাকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 8C4, 8টা আছে, এদের 4টা নিব, বুঝতে পারছি? তাহলে সেটা আসবে 8C4। এত 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 বুঝতে পারছি? আচ্ছা, সো আমাদের এখানে প্রথমে আমরা লিস্ট গুলো করি, ঠিক আছে, যে কি কি আসবে। প্রথমে আমি চিন্তা করি সবচেয়ে ইজি কোনটা, দুইটা ও আর দুইটা আর, 4টা লেটার চুজ হবে, তাহলে তাহলে হচ্ছে 2 O's, ঠিক আছে, আর এটা হচ্ছে 2 R's, এটা নিচ্ছি। তাহলে হচ্ছে খেয়াল করে দেখো, প্রথম দুইটা 1 2, এখানে ও গুলো বসবে। ও কয়টা আছে? 3টা, তাহলে 3C2। আর কয়টা আছে? 2টা, তাহলে কত? 2C2। এটার রেজাল্ট কত আসলো? 3, বুঝতে পারছি? দেন আমার হচ্ছে আমাদের এটা কত, এটা ব্র্যাকেটে রাখি, নাহলে পরে আবার কনফিউশন। এটা হচ্ছে আমি আরেকটা এবার হচ্ছে ও আরেকটা বাড়াচ্ছি, 3 O's, ঠিক আছে, আর একটা তাহলে 1R হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে যে 1 2 3, এই তিনটা নিতে হবে, তাহলে কত? 3C3। আর কয়টা আছে আমাদের? 2টা, তাহলে হচ্ছে 2C1, মানে হচ্ছে 2। এইবার হচ্ছে আমি আরেকটা স্কেচ নিতেছি, এটা হচ্ছে 2টা O, ঠিক আছে, একটা আর, বুঝতে পারছি? তাহলে 2টা O, এখানে কত আসবে? 3C2। একটা আর কিভাবে আসবে? 2C1। আচ্ছা, টোটাল 8টা ছিল না? 8টার মধ্যে ও আর আর যদি আমি বাদ দিই, ও কয়টা আছে? 3টা। আর কয়টা আছে? হচ্ছে 2টা, তাহলে এই 5টা বাদ, তাহলে রিমেনিং লেটার আছে কয়টা? 3টা না? সেখান থেকে একটা আসবে 3C1, তাহলে কত আসছে? 3C2 হচ্ছে 3 টাইমস হচ্ছে 3, 9, 9 টাইমস 2, 18। আবার আরেকটা এখানে কত আসবে আমাদের? এটা একটা আরো একটা ও কমায়, তাহলে 1O, ঠিক আছে, এন্ড 1R। পরে ওইটা 2 আর পড়লে 1R, এটা হচ্ছে আমাদের কত? একটা ও, তাহলে হচ্ছে কত? 3C1। একটা আর, মানে হচ্ছে 2C1, এন্ড রিমেনিং তিনটা থেকে 3C2, ঠিক আছে, এই যে 3C2। তাহলে এটা কত আসতেছে আমাদের? এটা এগেইন 3 টাইমস 3, এটাও 18 আসতেছে। এবার হচ্ছে যে আমাদের একটা ও আর একটা হচ্ছে আমাদের 2টা আর, ঠিক আছে, একটা ও 3C1, 2টা আর 2C2, তাহলে আবার একটা 3C1, তাহলে এটা কত চলে আসতেছে আমাদের? 3 টাইমস 3, কত আসতেছে? 9। তাহলে টোটাল কত পেলাম আমরা? টোটাল হচ্ছে বেসিক্যালি 3 প্লাস 2 প্লাস 18 প্লাস হচ্ছে 9, 50 আসতেছে, রাইট? তাহলে আমাদের যে প্রবাবিলিটি, দ্যাট শুড বি 50 ডিভাইড বাই 8C4। কত আসে 50 ডিভাইড বাই 8C4? 5/7। ওকে, বুঝতে পারছি? কয়টা যাব? আচ্ছা, এখানে আমাদের এই ম্যাথটা আছে, এখানে বলছে the heights in centimeter of the 11 basketball players in each of two clubs, the Amazons and the Giants, are shown below. State an advantage using stem leaf diagram compared to a box whisker plot to illustrate this information. আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্টেম লিফ ডায়াগ্রামে, স্টেম লিফ ডায়াগ্রাম, ঠিক আছে, uses all the value of the data sets, বুঝতে পারছি? uses all the value of the sample or data set, যেভাবে তুমি বলো, ঠিক আছে, data set, where ঠিক আছে, তোমার হচ্ছে যে the box and whisker plot only uses কয়েকটা data, ঠিক আছে, only uses মানে মিনিমাম, ম্যাক্সিমাম, তারপর হচ্ছে যে Q1, Q2 and Q3, এই 5টা। তাহলে এখানে আমি সব ডাটা সম্পর্কে আইডিয়া পাবো না, স্টেমলিপ থেকে আমি পুরো ডাটা সেটের সম্পর্কে আইডিয়াটা পেয়ে যাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে রিপ্রেজেন্টস, আচ্ছা, দিস ডাটা ব্যাক টু ব্যাক স্টেম লিফ ডায়াগ্রাম উইথ অ্যামাজন অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য ডায়াগ্রাম। আচ্ছা, ঠিক আছে, এখানে হচ্ছে অ্যামাজন ক্লাব, এখানে হচ্ছে আমাদের কত, এখানে আরেকটা কোনটা জানি, জায়ান্টস,
হ্যাঁ জায়ান্টস। আচ্ছা এই টেবিলটা তো আমার লাগবে, আমি টেবিলটা একটু কপি করে নিয়ে আসি, নাহলে বারবার শুধু স্ক্রল আপ আর স্ক্রল ডাউন করতে হবে। ঠিক আছে, বুঝে গেছে। সো এখানে আমি যদি তাকাই ওয়ানের এই যে 7 সবচেয়ে ছোট ভ্যালু, ঠিক আছে, তাহলে 17 দিয়ে শুরু হইলো, 18 থাকলো, 19 থাকলো, 20 আছে, আমি একটা 200 দেখছি, 205, আর 21 কোথাও আছে, তার এই যে একটা 215 আছে, তাহলে 21। ঠিক আছে। আচ্ছা কেন এইভাবে নিলাম, লিফের কন্ডিশন কি বলতো, লিফের কন্ডিশন কি, স্টেম লিফ ডায়াগ্রাম বানানোর সময় লিফের কন্ডিশন কি? হ্যাঁ, না, লিফ হচ্ছে সিঙ্গেল ডিজিট ইন্টিজার হবে। তুমি কখনো লিফকে সিঙ্গেল ডিজিট ইন্টিজার ছাড়া অন্য কিছু দেখছো? হ্যাঁ, এই জন্য এইভাবে তোমার স্টেম ডিজাইন করতে হয় এবং লাস্টে কি ডিক্লেয়ার করতে হয়। তাহলে প্রথমে আসি, আমি যদি এখন জায়ান্ট সেটটা নেই, দেখো 17 একটাই আছে, 5, ঠিক আছে, 175 বসাই দিলাম, আমি আগে জায়ান্ট সেটটা কাজ করে নিই। তারপর এখানে হচ্ছে আমাদের 18 দিয়ে আছে, 2 4 7 9 সিরিয়ালি আছে, তাহলে এটা হচ্ছে কত, 2 7 9, ঠিক আছে। 19 দিয়ে কি আছে আমাদের, কত, 2 3 5 5, 2 3 5 5 ও আরেকটা 5 আছে, আর তারপর হচ্ছে আমাদের কত, 204, 21 এর কিছু নাই, ঠিক আছে। এইটা আবার অ্যাসেন্ডিং অর্ডারে নাই, কোনো অর্ডার নাই, তাহলে এটা কেয়ারফুলি আমাকে ডিজাইন করতে হবে। এখানে আসি, 17 খুঁজি, একটাই আছে, পাইছি, 8 কেটে দিলাম, যেহেতু এটা ইয়ে করতে হবে। এবার হচ্ছে টার্গেট করি 18, এটা কত আমাদের, 1 আছে, 2 আছে, 1 আছে, 2 আছে, আর 4, তাহলে হচ্ছে যে 1 2 4। আচ্ছা তারপরে হচ্ছে তাহলে আমি এটাও কেটে দিই, 1 2 আর 4। এবার 19 কে টার্গেট করি, 19 এখানে এটা আছে, এটা আছে, আর এটা আছে, তাহলে কত, 0 6 8, 0 6 8। তারপর হচ্ছে আমাদের এই, তাহলে এটা এটা আর কত আমাদের, এটা কেটে দিলাম। এখন হচ্ছে যে 2 0 এখানে সবচেয়ে ছোট কত, 1, 1 2 5, তাহলে হচ্ছে যে 1 2 আর 5, বুঝতে পারছি। আর 21 যদি আমি তাকাই, 21 একটাই আছে, কত, ও 205 তো দিই নাই তো, না, 2 1, ওই যে 1 কোথায় জানি ছিল, হ্যাঁ এই যে 1 2 আর 5, তারপর 215, মানে হচ্ছে একটাই 5 আছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হইলো, হওয়ার পরে যেটা করতে হবে আমাদেরকে, এখন একটা কি ডিক্লেয়ার করতে হবে, এনি এনি ইউ চুজ এনি, ঠিক আছে। যেমন আমি এখানে যদি এইভাবে চুজ করি, তোমার ধরো 2, আমি এখানে লিখলাম যে এখানে কি হচ্ছে আমাদের কত, 2/20/4, আইডেন্টিক্যাল ভ্যালু নিও না, ঠিক আছে, আইডেন্টিক্যাল ভ্যালু অ্যাভয়েড করো। মানে হচ্ছে যে 2182 এটা হচ্ছে আইডেন্টিক্যাল, মানে এই সাইডেও এটা, এই সাইডেও এটা, সো এটা নিও না, এই ধরনের এগুলি কনফিউজিং কি, ঠিক আছে, দিজ আর নট গুড কিস। সো এটা মিনস তোমার হচ্ছে কত, 202 সেন্টিমিটার হাইট, ঠিক আছে, অফ অ্যামাজন, ঠিক আছে, অ্যামাজন প্লেয়ার, and 204 centimeter height of giant player, বুঝতে পারছি। এই যে দেখা না গেলে বলতে হবে তো, ঠিক আছে। এখন বলতেছে ফাইন্ড দ্য ইন্টারকোয়ার্টাল রেঞ্জ। আচ্ছা ইন্টারকোয়ার্টাল রেঞ্জ, আমি একটু এই স্টেম লিফ ডায়াগ্রাম, এবার হচ্ছে আবার ডায়াগ্রামটা কপি করে নিয়ে আসি একই, ঠিক আছে। বেশি ছোট হয়ে গেছে, দাঁড়াও, বড় হয়ে গেছে, ডিলিট করে দিই। এইভাবে নেই, ঠিক আছে, ইমেজ হিসেবে রাখলাম, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা এখন বলছি ইন্টারকোয়ার্টাল রেঞ্জ, IQR মানে কত, IQR ইজ বেসিক্যালি Q3 - Q1, টোটাল আছে কয়টা, 11 প্লেয়ার্স না, তাহলে 11 প্লেয়ার যদি হয়ে থাকে, তুমি খেয়াল করে চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত আমাদের 11 প্লেয়ার্স আছে,
একদম মাঝখানে হচ্ছে বেসিক্যালি সিক্স, মিডিয়ান হচ্ছে সিক্স প্লেয়ার। তাহলে এখানে আবার কত, পাঁচটা ডাটা আছে, রাইট? এই পাঁচটার মধ্যে থার্ড যে আছে, এই থার্ড হচ্ছে আমাদের Q1। আবার এখানেও পাঁচটা ডাটা আছে, এখানের মধ্যে যে থার্ড ডাটা আছে উইচ ইজ নাইন্থ, সেটা হচ্ছে আমাদের Q3। বুঝতে পারছি? তাহলে এখন আমরা কাউন্ট করি, এটা কি অ্যামাজনেরটা চাইছে না? তাহলে হচ্ছে যে আমাদের থার্ড কত, 1 2 3, তাহলে কত 182। তাহলে এটা -182, ঠিক আছে। আর যদি আমি এখান থেকে যাই পিছন থেকে 1 2 3, তাহলে কত 202। তাহলে হচ্ছে আমাদের IQ আর কত হবে 20 সেন্টিমিটার। বুঝতে পারছি? আচ্ছা, এখন এখানে বলতেছে, এখানেও আমাদের ওইটা লাগবে, ঠিক আছে। আমি এটা পেস্ট করি, পেস্ট, ওকে। এখানে বলছে 4 new players join the Amazon, the mean height of 15 players in the Amazon is now 1, আগে 11 জন ছিল, এখন 4 জন নতুন জয়েন করছে, টোটাল 15 আছে। 191.2, এটা হচ্ছে নতুন মিন হাইট। The heights of the 3 new players are this। তাহলে আমরা আগে প্রথমে চিন্তা করি যে সামেশন অফ, ঠিক আছে, সামেশন অফ x11 মানে আগের 11, এটা কত হবে দেখো তো। এটা কত 178 প্লাস, এই দেখো 180 তিনটা আছে না, আমি এটাকে এইভাবে লিখতেছি, আমি জানি না বুঝবা কিনা। 3 টাইমস 180 প্লাস এটা এখানে কত 1 প্লাস 2 প্লাস 4। এটা জাস্ট লেখা কমার জন্য লিখতেছি। স্টেমলি ডায়াগ্রামটা যেটা করছি ওটার একটা অ্যাডভান্টেজ নিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের 90 তিনটা আছে, তাহলে প্লাস 3 টাইমস 190 প্লাস হচ্ছে আমাদের কত এখানে 0 প্লাস 6 প্লাস 8 প্লাস আমাদের কত 200ও এখানে তিনটা আছে, তাহলে 3 টাইমস 200 প্লাস হচ্ছে আমাদের কত 1 প্লাস 2 প্লাস 5, আর এখানে হচ্ছে লাস্টে হচ্ছে প্লাস 215। তো সবগুলোকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে আমাদের, হ্যাঁ 32 আসে, ভুল করছো, 2132, ঠিক আছে 2132 আসে। এখন আরো নতুন অ্যাড করছে, তাহলে এখন সেই সামেশন অফ 15 মানে x15, ঠিক আছে, সামেশন অফ x15 এটা কত হবে 15 n টাইমস ওদের মিন কত 191.2, যেটা আসে হচ্ছে তোমার 2868। তাহলে এখন নতুন যারা আসছে সেই চারজনেরটা আমি বললাম লেট দ্য হাইট, যদিও তোমরা এগুলি প্র্যাকটিস করো না, আমি মানে একটা ভ্যারিয়েবল উইদাউট ডিক্লারেশন ইউজ করাটা আমার খুব মানে আনইজি লাগে। লেট দ্য হাইট অফ দ্য ফোর্থ প্লেয়ার ইজ x সেন্টিমিটার। বাচ্চাদের মতো এগুলি না লিখলে মানে আমার ওসিডি হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা এটাকে লিখতে পারি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক আছে, এবং হচ্ছে যে 180, কেন এই যে দেখো এই যে এখানে 180 প্লাস 185 প্লাস 190 প্লাস 185 প্লাস 190 প্লাস এক্স প্লাস আগে যেটা আমরা পাইছি সেটা কত 31 কত, সরি কত জানি 2132, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের কি হবে 2868 হবে, মানতেছি। তাহলে এক্স তো ইজি, এক্স হচ্ছে 2868 মাইনাস এটা করো তো কত হয় 736 হয়, 736 মাইনাস আর সবগুলো এডিশন 180 প্লাস 185 প্লাস 190, তাহলে এক্স আসবে হচ্ছে তোমার, ও দেখো কত আসে 181 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝছি, ওকে, বাই বাই।